যদি আপনারা পারমিশন দেন আমি একটু কথা বলবো। আমি এমআরডি পুলিশে আপনাদের সাথেই কাজ করি। আমার চাকরি প্রায় শেষের পথে। আমি আমার দীর্ঘদিনের চাকরি অনেক অভিজ্ঞতা পেয়েছি। তো আপনারা এখানে যারা আছেন সবাই শিক্ষিত। কোন কাজটা কার দ্বারা কতটুকু চূড়ান্তভাবে করা সম্ভব সেটা আপনারা সবই জানেন। আমরা আমাদের যখন প্রয়োজনের তাগিদে আমরা কথা বলি তখন আমরা অনেক সময় এই যুক্তিটা অথবা বাস্তবতাটা আমাদের প্রয়োজনের কাছে ছোট হয়ে যায়। এটা আপনার বেলায়ও হয়, আমার বেলায়ও হয়। আপনারা চাকরি করেন আজকে 6 বছর 7 বছর আপনাদের চাকরির বিঘ্ননা নাই, এটা খুবই দুঃখজনক। এটা থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। কারণ আমি চাকরি করি কোন বলে আপনি অন্যায় করলে আপনাদের শাস্তি কিভাবে দেবেন, আপনাকে পুরস্কার কিভাবে দেবেন, এই সব কিছু আপনাদের একটা নিয়মের মধ্যে থাকা উচিত। একদম আপনাদের দাবির সাথে পুরোপুরি আমি এখন। কিন্তু এখানে এমডি সাহেব সে এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, সে কিন্তু এইটা পরিচালনার জন্য ইজ দ্য নট ফাইনাল অথরিটি। সে কিন্তু চূড়ান্ত অথরিটি নাই চাকরি বিধিমালা করার জন্য। চাকরি বিধিমালা করার জন্য এটা বোর্ড অফ ডিরেক্টরের ডিসিশন ছাড়া আপনারা ওনাকে অবরোধ করে রাখতে পারবেন, আজকে পারবেন, কালকে পারবেন, কিন্তু বোর্ড অফ ডিরেক্টরের ডিসিশন ছাড়া সেটা এমডি সাহেবের এইটা এখতিয়ারের বাইরে আপনাদের এই চাকরি বিধিমালা চূড়ান্ত। উনি যেটা করছে এটা হচ্ছে খসড়া। উনি খসড়া করেছে, ওনার খসড়া বোর্ড মিটিংয়ে এটা আলোচনা হবে। সেইখানে যদি পরিবর্তন কিছু থাকে, পরিবর্তন করে অথবা এইভাবেই যদি তারা মনে করে যে যেটা করেছে দ্যাট ইজ দ্য ফাইনাল, তারা ওইখানে চূড়ান্ত অনুমোদন দিলে আপনাদের এটা তখন এই চাকরি বিধিমালা এইটা আপনাদের পাশ হবে। কিন্তু আপনারা ওনাকে আটকায় রাখতে পারবেন। আমি একটু শেষ করি, আপনারা পারবেন, কিন্তু উনি এই কাজটা শেষ করতে পারবেন। আপনারা 7 বছর অপেক্ষা করছেন। আজকে হলো 11 তারিখ, 18 তারিখ হলো 7 দিন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে আপনারা ওই দিনও এরকম হইতে পারে, আপনাদের সাথে আমি এটা ই করবো না যে 7 তারিখে চূড়ান্ত হয়ে যাবে, এরকম কথা উনিও দিতে পারবে না, আমিও আপনাদের সামনে বলবো। ঠিক আছে, না না চূড়ান্ত হয়ে আছে, কিন্তু চূড়ান্ত অনুমোদন দেওয়ার এখতিয়ার এমডি সাহেবের নাই, এমডি সাহেবের নাই, এমডি সাহেবের নাই। এই জন্য কিন্তু এমডি স্যার বলছে যে মিটিং এর আগে রবিবারে আপনারা 1-2 জন তাদের সাথে যান, আপনাদের যে কথাগুলি বক্তব্যটা আছে সেটা বোর্ড মিটিং এর আগে, বোর্ড মিটিং এ তো আর আপনারা থাকতে পারবেন না। আচ্ছা, কথা বাড়ায় তো লাভ নাই। আপনাদের একই জিনিসটাই বারবার রিপিটেশন হচ্ছে আর কি। আমরা আপনাদের বুঝতে পেরেছি। ওনারা 18 তারিখে বোর্ড মিটিং এর কথা বলেছে, আপনারা 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। আমাদেরকে 9 তারিখে বোর্ড মিটিং এর কথা বলছে। আর এখানে এই জায়গায় সমাবেশটা স্থল আপনাদেরকে ত্যাগ করতে হবে। আপনারা নিচে যায় যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান, আমার কোনো ইস্যু নেই। এটা একটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। জাতীয় সম্পদ না, জানেন তো? আপনাদেরও সম্পদ। আপনাদের সম্পদ যদি হয়, আমি আপনাদেরকে এখানে এভাবে জমায়েত হয়ে থাকতে দিতে পারবো অফিসের ভিতরে। আপনাদের যে দাবি দেওয়া বা আমরা যদি শান্তিপূর্ণভাবে করতে চান, আপনাদের এই স্থল ত্যাগ করে নিচে যে আপনারা করতে পারেন, এখানে এই জমায়েতটা সই করতে হবে। ওকে, 5 মিনিট পরে আমি দেখতে চাই আপনারা এখানে এই স্থল। আমি হুমকি দিচ্ছি, কথা
ওনাকে একটু বলতে কথা যায় 18 তারিখে না স্যার আমাদেরকে 9 আগে বলছে রবিবার 9 তারিখে প্রোগ্রাম ডিরেক্টরের মিটিং হয়েছিল। আচ্ছা ভাইয়া, আমি এই যে তিনজনের সাথে কথা বলতে চেয়েছিলাম না, তিনজনের সাথে সরাতে এসে বলছিলাম তিনজনের সাথে কথা বলবো। আপনার কাহিনী তিনজন একটু আসেন, যে কথা আপনি বলতেছেন তিনজন একটু আমার সাথে কথা আলাদা করে, আর বাকিদেরকে আমি রিকোয়েস্ট করবো এই তিনজনের সাথে কথা বলতে। বিনয়, আপনারা একটু নিচে যা ওয়েট করেন, এই মুহূর্তে আপনারা ঠিক আছে।